আসসালামু আলাইকুম। বিএনপির জন্য বিশাল দুঃসংবাদ। বিএনপির বিশাল ক্ষতি হয়ে গেল। বিএনপি ৫ই আগস্টের পর অনেক ভুল করছে রাজনীতিতে। ইদানিংও অনেক ভুল করছে। বিএনপি শুধরাই নিতে পারেনি রাজনীতি। বিএনপি রাজনীতিতে পিছিয়ে পড়ছে এই কারণে। কারণ বিএনপি রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। বিএনপি বড় করতে পারেনি। বিএনপি চেয়েছিল জোট বড় করতে, কিন্তু উল্টো হলো, বিএনপি জোট ভেঙে গেল, একদম ক্ষুদ্র হয়ে গেল। এখন জোট বলতে বিএনপিতে নেই বললেই চলে, বিএনপিতে কোনো জোট। কারণ ববি হাজ্জাজের দল বিলুপ্ত করে ওখানে ঘোষণা করছে, বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করছে। আহসানুল হুদার দল বিলুপ্ত করে বিএনপির সাথে যোগদান করছে, ওরা একসময় জোটে ছিল। ডক্টর ফরিদুজ্জামান পারাদের দল বিলুপ্ত করে বিএনপির সাথে যোগদান করছে, ওগুলি জোটে ছিল। তো ওগুলি তো এখন বিএনপি হয়ে গেছে, ওখানে তার জোট নেই। আর জোটে যারা ছিল বড় দল, তারা বেরিয়ে গেছে। কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি বিএনপি থেকে ঘোষণা দিয়ে বেরিয়ে গেল। তারপর বেরিয়ে গেল আসন আব্দুর রবের দল। আজকে বেরিয়ে গেল মাহমুদুর রহমান মান্নার নাগরিকত্ব, উনি আজকে ঘোষণা দিয়ে বিএনপি থেকে বেরিয়ে গেছেন। সবারই একই অভিযোগ, একদম কমন অভিযোগ, যে বিএনপি ওনাদেরকে মূল্যায়ন করেনি। বিএনপি ওনাদের সাথে অপমানজনক আচরণ করছে, বিএনপি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি পারত ওনাদেরকে ধরে রাখতে, কারণ ওনারা বিশাল সাইনবোর্ড বাংলাদেশের পরিচিত মুখ। তিনজন, কর্নেল অলি আহমেদ, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2007 সালে বিএনপি থেকে যখন বেরিয়ে যান, তখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির সবচেয়ে প্রভাবশালী সদস্য ছিলেন। উনি মন্ত্রী ছিলেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের। ওনার দেশব্যাপী পুরো একটা পরিস্থিতি আছে, বিএনপি এটাকে কাজে লাগাতে পারত, যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা। এবং উনি খুব সৎ একজন মানুষ। ওনার পুরো দেশব্যাপী ভালো একটা গ্রহণযোগ্যতা আছে, মানুষের মাঝে ওনার সুনাম আছে, ওনার ইমেজ ভালো ইমেজের মানুষ। উনি দেশপ্রেমিক মানুষ, ওনার সৎ মানুষ, যোগ্য মানুষ। এবং খুবই উনি ওনার বিরুদ্ধে 1 টাকার একটা দুর্নীতির অভিযোগ ছিল না। উনি যে মন্ত্রী ছিলেন এবং উনি 6 বারের এমপি ছিলেন, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো ওনাকে বিএনপি এটা কাজে লাগাতে পারতো, জোট উপকৃত হতো বিএনপির সাথে থাকলে। ওনাকেও ছেড়ে দিল বিএনপি। তারপরে আসম আব্দুর রব, 4 খলিফার 1 খলিফা বলা হয়। আসম আব্দুর রবের বিশাল পরিচিতি, ওনার রাজনৈতিক ক্যারিয়ারে 60 বছরের উপরে, এবং পুরো দেশব্যাপী ওনাকে চিনে না এমন কোন মানুষ নেই। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিএনপি ওনাকেও ছেড়ে দিল, কিন্তু গত 17 বছর একসাথে রাজপথে ছিল, বিএনপির পাশে ছিল। এই যে বিএনপির এত দুঃসময় গেছে, এরাই কিন্তু সামনে থেকে ভূমিকা পালন করছে জোটে থেকে। মাহমুদুর রহমান মান্নার একই অবস্থা, ওনারও দেশব্যাপী পরিচিতি, উনিও একজন বিজ্ঞ রাজনীতিবিদ। উনি পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 বারের ভিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস। এই রেকর্ড সারা বাংলাদেশে আর কারণে। বিএনপি ওনাদের মতো এত বড় ফেজগুলিকে ছেড়ে দিল, এবং ওনাদেরকে দলে রাখার জন্য কোনো চেষ্টা করছে বলে মনে হয় না, দেখা যায়নি। ওরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি ওনাদেরকে রাখার জন্য। তো বিএনপি কাদের সাথে জোট করলো, কি নিয়ে জোট করলো? যারা আছে এগুলি তো জোট না। নুরুল হক নূর আছে, ওর কোনো অত জনসমর্থন নেই। এবং পুরো দেশব্যাপী মাহমুদুর রহমান মান্না, ডক্টর অলি আহমেদ, আসম আব্দুর রব, ওনারা যেই মাপের নেতা, ওর ধারে কাছেও না। এটাই হলো বাস্তব। আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু বিএনপি তাদেরকে মূল্যায়ন করলো। বিএনপি কি উল্টো চিত্র বুঝলাম না বিএনপির। নুরুল হক নূরকে ঠিকই মূল্যায়ন করলো, কিন্তু মাহমুদুর রহমান মান্নাকে করলো না। আপনারা অবাক হবেন, আসম আব্দুর রবের মতো নেতাকে করলো না, ওলি আহমেদের মতো নেতাকে করলো না। তো বিএনপি কাদেরকে নিয়ে জোট করলো, আর কি নিয়ে নির্বাচনে যাবে, কি নিয়ে বিজয়ী হবে? বিএনপির আরো অনেক সংকট আছে। বিএনপির 92টা আসনে বিদ্রোহী প্রার্থী আছে, এবং এরা তৃণমূলে বেশ জনপ্রিয়। তৃণমূল বিএনপির নেতাকর্মী সমর্থক যারা আছে, তাদের মাঝে এরা বেশ জনপ্রিয়।
বিএনপি এত সংকটের মাঝে থেকেও নিজেদের সংকট নিজেরা আরো বাড়িয়ে দিলে, যে জোট থেকে বেরিয়ে গেল, এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে বিএনপি? এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে বিএনপি? বিএনপি কি সম্ভব? এই যে কর্নেল অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, আসমা আব্দুর রব বেরিয়ে গেল দল থেকে, ওনাদেরকে যে ক্ষতি হলো বিএনপির, এটা কি বিএনপি পুষিয়ে নিতে পারবে আপনারা মনে করেন? আমার তো মনে হয় না বিএনপি পারবে বলেই মনে হয়। এই যে ক্ষতি হয়েছে বিএনপির, এটা বিএনপি পুষিয়ে নিতে পারবে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।